সব নবীকে যে দায়িত্ব দিলেন আমাদেরকেও তাই দিলেন। এই দায়িত্বটা পালন করতে হবে। যদি নবীর সাথে উম্মতের চিন্তার মিল না থাকে, কর্মের মিল না থাকে, এই উম্মত প্রকৃত উম্মত নয়, দাবি করলেও লাভ নাই। যেমন আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা আছে 250 কোটির বেশি। তাদের সবার দাবি তাদের নবীর নাম হযরত ঈসা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঈসা নবী জান্নাতি না জাহান্নামী? যারা চুপ করে আছেন তাদের উদ্দেশ্য কি বলেন কিছু একটা। হযরত ঈসা কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? কিন্তু 250 কোটি খ্রিস্টান যারা বর্তমানে দাবি করছে আমরা ঈসার উম্মত, তারা জান্নাতি না জাহান্নামী? নবী জান্নাতে, উম্মত জাহান্নামে কেন? এর কারণ হচ্ছে নবী যা বলেছে উম্মত তা বলে না, নবী যা করেছে উম্মত তা করে না। নবী বলেছেন নি আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মায়ের কোলে হযরত ঈসা আলাইহিস সালাম, উনার বাবা নাই, স্বামী বিহীন আল্লাহ হযরত মারিয়ামের গর্ভে সন্তান দিছে। ইহুদিরা এসে বলেছে লাকাদ জিতে শাইআন ফারিয়াম, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, নিশ্চয়ই তুমি ব্যভিচার করেছো। কি বলবেন? নাউযু বিল্লাহ। ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়্যা। ও হারুন নবীর বংশধর, হারুন নবীর বোন মারিয়াম, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তারা তো এরকম তোমার মতো চরিত্রহীন ছিল না। নাউযুবিল্লাহ। তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? নিশ্চয় তুমি কারো সাথে মেলামেশা করেছো। হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলে ওনার সন্তান ঈসা শুয়ে আছেন, ছোট মানুষ, বয়স একবারে 1-2 দিন। উনি মায়ের কোলে শুয়ে শুয়ে শুনতেছেন ইহুদিরা হযরত মারিয়ামের চরিত্রে কলঙ্কের তিলক আঁকতে চাচ্ছে, পরিচয় চাচ্ছে। বলো তোমার সন্তানের পরিচয় কি? হযরত মারিয়ামকে আল্লাহ কথা বলতে নিষেধ করেছিলেন, মারিয়াম তোমার সন্তান হওয়ার পরে লোকজন তোমার এই প্রশ্নগুলো করবে, আমি আল্লাহ জানি, তাই তোমার প্রতি আমার অর্ডার, তারা প্রশ্ন করলে তুমি জবাব দিও না, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। বলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য চুপ থাকার রোজা রেখেছি, মানত করেছি, আমি কথা বলবো না। হযরত মারিয়াম চুপ করে আছেন, লোকজন তাকে বারবার বলছে বলো তোমার সন্তানের পরিচয় কি। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে উনি কোলের সন্তানের দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি, আমারে আর জ্বালাইও না, ওর পরিচয় প্রয়োজনে ওরে জিজ্ঞাসা করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল মারিয়াম চালাকি করো না, এই পিচ্ছি ছোট মানুষ 1-2 দিন বয়স, সে কথা বলবে কেমনে, আমরা তার সাথে কিসের কথা বলবো, বরং তোমাকে বলতে হবে তার পরিচয় কি, কার সাথে কি করছো। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে তিনি তখন ওই ছোট বয়সে কথা বলতে শুরু করে দিলেন। তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তোমরা আমার পরিচয় জানতে যেহেতু চাপাচাপি করছো, আমার পরিচয় শোনো, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কিন্তু আজকের 250 কোটির বেশি খ্রিস্টান সবাই হযরত ঈসার ব্যাপারে তাদের আকীদা ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেন আল্লাহর গোলাম বললে ঈসার দাম কমে যাবে, সম্মান কমে যাবে, আমরা ওনাকে গোলাম বলবো না, বরং আমরা বলছি ঈসা আল্লাহর ছেলে। নবী বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, উম্মত বলে না আল্লাহর ছেলে। নবীর কথার সাথে মিল না অমিল? তাই তাদের ঈমান।
হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেলেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ ঈসা নবী দিয়া গেছে অনেক আগেই। قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আমার পর নবী আসবে, তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ। এর মানে নবী যদি আসে নবীর প্রতি ঈমান আনা নফল না ফরজ? ঈসা নবী বুঝাইলেন আমার পরে নবী আসবে, তিনি বুঝাইয়া দিলেন ওই নবীর উপর তোমরা ঈমান আনবে। এখন খ্রিস্টানরা নবী মুহাম্মদের উপর ঈমান এনেছে নাকি কুফরি করেছে? নবীর কথা মানে নাই, তাই তাদের একজনেরও ঈমান নাই। নবী ঈসা আলাইহিস সালাম জান্নাতি, ওই উম্মত দাবিদার খ্রিস্টানগুলো সব জাহান্নামী। শুধু দাবি করলে জান্নাত পাওয়া যায় না, নবীর সাথে নিজের জীবন মিলাতেই হবে। নবী যা বলেছেন উম্মত তা বলবে, নবী যা করেছেন উম্মত তা করবে। এখন বাংলাদেশে কিছু লোক আছে অতি আবেগে, তারাও নবীর কথাকে অস্বীকার করছে। খ্রিস্টানরা বেশি আবেগ দেখায় ঈমান হারা হয়েছে, বাংলাদেশেও এটা চালু হয়েছে। রাসূলের সম্মান বাড়াইতে যাইয়া রাসূলুল্লাহ গায়েব জানে এমন কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না নাই? অথচ রাসূল কোনদিন বলেন নাই আমি গায়েব জানি, বরং রাসূল আমাদেরকে জানাইছে, শিখাইছে গায়েবের মালিক কে। এখন আমাদের দেশে কিছু লোক রাসূলকে সম্মান বাড়াইতে যাইয়া তারা রাসূলকে মানুষ পর্যন্ত স্বীকার করে না, মানুষ বলতে নারাজ, ঠিক না? যদি কেউ বলে রাসূল মাটি থেকে, তাহলে তারা রাগ করে, কয় না রাসূল আসছে নূর থেকে, রাসূল নূরের তৈরি, এটা বললে তারা মনে করে সম্মান বেড়েছে। রাসূল গায়েব জানে, এটা বললে রাসূলের সম্মান বেড়েছে। এগুলো তারা আবেগ দেখায়া ঝামেলা করে ফেলতেছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষ বানাইছি নূর থেকে না মাটি থেকে। এখন রাসূলুল্লাহ কি মানুষ নয়? কোরআনে আল্লাহ বলে কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি একজন মানুষ। রাসূলের বাপ আব্দুল্লাহ কি ছিলেন? ফেরেশতা না মানুষ? উনার মা আমেনা ছিলেন জিন না মানুষ? তো মানুষের সন্তান কি হয়? কিন্তু ওরা কয় না রাসূল মানুষ না, কয় কি জিন না, ফেরেশতা না, তাহলে কি? কয় কিও না। অতি আবেগে ওদেরকে পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে মানুষ, তাই উনার বাবা আছে, মা আছে, মানুষ। উনার সন্তান ফাতেমা জিন না মানুষ? রুকাইয়া ফেরেশতা না মানুষ? কুলসুম মানুষ না জিন? তাহলে উনার বাবাও মানুষ, মাও মানুষ, ফাতেমাও মানুষ, কুলসুমও মানুষ, মাঝখানে রাসূল মানুষ না? আজীব। ও ভাইরা আমার, মানুষ বললে দাম কেন কমবে? আল্লাহ টোটাল মাখলুকাতের মাঝে সবচেয়ে সেরা সৃষ্টির নাম কি? মানুষের মতো সেরা কোন মাখলুকাত নেই। এখন রাসূলুল্লাহকে মানুষ বলবে না, তাহলে কি বলতে হবে? বলো কিছু একটা। তখন তারা এবার আবেগ দিয়ে কয় মানবের রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, নাউজুবিল্লাহ, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আবেগে মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক খ্রিস্টানদের মতো, ঠিক না? খ্রিস্টানরা আবেগে মুশরিক হয়েছে। খ্রিস্টানরা যদি হযরত ঈসাকে আল্লাহর বান্দা বলতো তাহলে মুশরিক হতো না, ঠিক না? ওনার কথা শুনে নবী মুহাম্মদকে নবী মানতো, তাহলে কাফের হতো না। সহিহ বুখারীতে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। প্রিয় নবী বলছেন খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে যায়া যেমন সীমা লঙ্ঘন করেছে, ও আমার উম্মত তোমরা আমি নবী মুহাম্মদের সম্মান বাড়াইতে দেয়া সীমা লঙ্ঘন করিও না। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিচয় ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল।
তিনি মানুষ, কোনো সন্দেহ নাই, তবে তিনি সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা মানুষ, ঠিক না? আমাদের মতো সাধারণ মানুষ, উনি অনেক উপরে, অনেক সম্মান ওনার, সব নবীদের মাঝেও তিনি সবার সেরা। এরপরে এবার বলবেন আবেগ দেখায় উনি নূরের তৈরি। বলুন তো ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? দাম বেশি কার ফেরেশতাদের না মানুষের? তো আল্লাহর কাছে বোঝা গেল নূরের চেয়ে মাটির দাম বেশি। এই জন্য মাটি, আদম আল্লাহ তাআলা মাটি থেকে বানায়া ফেরেশতাদেরকে দিয়া সিজদা করাইলেন, করায়া বুঝাইয়া দিলেন আদমের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আপনি আবেগ দেখায়া রাসূলকে নূর বানায়া দাম কমাইছেন না বাড়াইছেন? তো কামটা করলেন কি? নবীর কথার সাথে উম্মতের কথা মিলবে, চিন্তার সাথে চিন্তা মিলবে, কাজের সাথে কাজ মিলবে। যদি আপনি রাসূলের সাথে নিজের জিন্দেগি মিলাতে না পারেন, তাহলে বন্ধু কিয়ামতের দিন রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবেন না। আমরা তো অনেকে আবেগে রাসূল যা করছে, সাহাবারা যা করছে, আমরা আরো একটু বেশি করার চেষ্টা করতেছি। আবেগে ঠেলায় আজানের আগেও দুরূদ শরীফ চালাইয়া দেয়, ঠিক না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, রাসূল উনাকে আযান দিতে বলেছেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, রাসূল আযান শিখাইছে, আযান দিতে বলেছেন। রাসূলের দুইজন মুয়াজ্জিন তারা আযান শুরু করছে আল্লাহু আকবার বলে। এখন আমাদের দেশের লোকেরা আযান শুরু করে দুরূদ শরীফ পড়ে, আবেগে পাইছে। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবী বলেছেন, আমার দ্বীনের মাঝে যে ব্যক্তি বাড়াবে, নতুন কিছু তৈরি করবে, এটা বাতিল। وقال النبي واذا حلت شفاعتي لامتي الا لصاحب بدعه। প্রিয় নবী বলছেন, আমার উম্মতের জন্য আমার সুপারিশ হাসরের দিন আল্লাহ অনুমোদন করবে, হালাল করে দেবে। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো, তবে যে বেদাত করেছে, দ্বীনের মাঝে বাড়াইছে, তার জন্য আমার সুপারিশের অনুমতি নাই। মা তরকারি রাঁধতেছে, এখন মায়ের সাথে 7-8 বছর বয়স্ক মেয়েটা হেউ গাইয়া মাঝে মাঝে পানিয়া গায়ে দেয়, ঠিক না? মার একটু এটা সেটা আগাইয়া দে, বাতিয়া গায়া দে, ফেলেটা গায়া দে। মা কয় ঠিক আছে আগাইয়া দে, কিন্তু যদি ওই মাইয়া যাইয়া তরকারির মাঝে লবণ দে, মরিচ দে, মা কয় এত কারবারি করিস না, নষ্ট হয়ে যাইব, ঠিক না? কয় আগে যেটা আসিলি ঠিক আসিলি, তুই শুধুমাত্র আগাইয়া দে, হে কামে তুই যাইস না, বেশি কারবারি করতে যাইস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সিরাত সুরত আমাদের জন্য আদর্শ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আলাইকুম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিবের সাহাবারা আযান দিয়েছে, দুরূদ পড়ে নাই শুরুতে, আল্লাহর হাবিব পড়তে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় নাই, তারপরে আপনি আকবার এক করতেছেন। এখন ওই মায়ের মতো আপনাদেরকে আলেম উলামারা ধমক দেওয়া উচিত, এত কারবারি করিও না, বিপদ হবে। আল্লাহ রাসূল যা করেছেন করো, যা তিনি ছেড়েছেন ছাড়ো, এটা ইসলাম। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর, কত সহজ। তারাকতুকুম মিসলাল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। ইসলামের মাঝে কোনো স্পষ্টতা নাই, সব ফকফকা ক্লিয়ার দিনের আলোর মতো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা ছাড়তে বলেছেন ছাড়ো। দিস ইজ ইসলাম। এখন রাসূলকে আল্লাহ কি দায়িত্ব দিলেন? মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ আলাইহিস সালামকে কি দায়িত্ব দিলেন? এই বড় বড় নবীদেরকে যে দায়িত্বগুলো দিলেন, প্রিয় নবীকে দিলেন, আমাদেরকে দিলেন, ওই দায়িত্বটা আমাদের সকলের জানা দরকার আছে কিনা?
জানতেই হবে সব নবীর দায়িত্ব এটা ছিল। ওই দায়িত্বটা থেকে আজকে অসংখ্য মানুষ বেখবর, অনেক মানুষ গাফেল, হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ যে দায়িত্ব দিলেন তা থেকে গাফেল হয়ে বসে আছে। এখনো দায়িত্বটা জানার জন্য আপনাদের অন্তরে আগ্রহ তৈরি হয়েছে তো? সে দায়িত্বটা এবার আল্লাহ বলছেন, আকিমুদ্দিন, আমি সব নবীকে আদেশ করেছি, তোমাদেরকেও করছি, ও উম্মত, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। তোমরা জমিনে দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এই ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হইও না, মতবিরোধ করিও না, সবাই এক হয়ে যাও। সুবহানাল্লাহ, কি চমৎকার নির্দেশনা! দ্বীন কায়েম করো এবং পরস্পর মতবিরোধ করো না, বিচ্ছিন্ন হইও না। দ্বীন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ থাকো। বিচ্ছিন্ন হলে দ্বীন কায়েম করা যায় না। দ্বীন একা একা আমল করা যায়, কিন্তু দ্বীন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগে। ও প্রিয় ভাই, শরীয়তের কিছু কিছু মাসালা আছে যেখানে আলাদা হওয়ার সুযোগ আছে, ইখতিলাফের সুযোগ আছে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করার সুযোগ নাই। মতবিরোধ করে আলাদা হওয়া যাবে না। যেমন ইমাম সাহেবের পিছনে হঠাৎ করে নামাজের মাঝে একজন জোরে আমিন কইয়া বইছে, আছে না কিছু ভাই? এখন আপনি ইমাম সাহেবের নামাজের পরে বললেন, হুজুর এই যে আমার পাশে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে, আপনি বলা দলিন যখন বললেন, বেড়া জোরে কইছে আমিন, বেড়ার নামাজ হয়েছে নি? হুজুর মুস্কি হাসি দিয়ে বলবে, আরে ভাই নামাজ হয়েছে, নামাজ বাতিল হয় নাই। আপনি কন্যা হে কয়টাও হাদিসে আছে। কথা হইলে আপনি যে কন্যা, আমি যে কই না ওইটাও হাদিসে আছে। হুজুর আমার বাম পাশে যে খাড়াইছে বুকের উপরে হাত বাঁধছে, নামাজ হয়েছে নি? হুজুর বলবে, আরে এক জায়গায় বাঁধলে চলে। কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, এক একজন এক জায়গায় বাঁধছে, বাঁধুক, এ নিয়ে ঝগড়া করেন না তো, নামাজ হয়ে গেছে। তাহলে বোঝা গেল কিছু কিছু মাসআলা ইখতিলাফ গ্রহণযোগ্য, অসুবিধা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, চুপ করে থাকো, সূরা ফাতিহা পড়িও না, নামাজ হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। দুইজন একরকম কথা না দুই রকম? এখন আমার আপনি জিজ্ঞান, হুজুর ইমাম আবু হানিফা একরকম কইল, ইমাম শাফি একরকম কইল, এই দুইজন হুজুরের মাঝে খারাপ হুজুর কেডা? আমি বলবো দুইজনই ভালো হুজুর, ঠিক না? দুইজনই বড় আলেম। তাহলে বোঝা গেল বড় আলেমরা মাঝে মাঝে ইখতিলাফ করে, ঠিক না? কিন্তু দ্বীন কায়েম করো, পরস্পর মতবিরোধ করিও না, বিচ্ছিন্ন হইও না। দ্বীন কায়েম এত ইম্পর্টেন্ট জিনিস, দ্বিমত করার অনুমতিও নেই। যে বিষয়টা এত ইম্পর্টেন্ট, ওই বিষয়টাই তো আমরা অনেকে বুঝি না। দ্বীন কায়েম কি? ও বন্ধু, কত শক্ত শব্দ! আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বলুন তো, নামাজ কায়েম করা নফল না ফরজ? আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, একই শব্দ দিয়ে আল্লাহ বলছে। এখন এইটা নফল না ফরজ? তো নামাজ তো সবাই কায়েম কম বেশি করতেছেন, করার চেষ্টা করতেছেন। এখন দ্বীন কায়েমের খবর কি? এই ফরজিয়তে হাজার হাজার আলেম ও গাফেল, হাজার হাজার হাজি গাজী নামাজিও গাফেল। আরে ভাই, দ্বীন কায়েম করা তো দূরের কথা, এই যে আল্লাহ সূরা শূরাতে বলল দ্বীন কায়েম করো, এই নির্দেশটা কেমনে মানা লাগে এটা কোনদিন কোন হুজুরে জিজ্ঞাসা করে নাই এমন মুসলমানও আছে না নাই? আল্লাহর এত ইম্পর্টেন্ট একটা অর্ডার, কেমনে আমল করা লাগে কাউকে জিজ্ঞাসা করেন নাই।
এই যে সূরাতুশ শূরা থেকে আমি 13 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালাম, আপনাদের মসজিদের ইমাম 30 বছর 20 বছর ধরে ইমামতি করে। আপনি যে পীরের কাছে মুরিদ হয়েছেন 20 বছর আগে মুরিদ হয়েছেন, আপনি যে দলে আছেন ইসলামী আন্দোলন করছেন 20 বছর 10 বছর করতেছেন, আপনার পছন্দের কত আলেম বাংলাদেশে আছে, তাদের মুখ থেকে দিন কায়েম করো এই আয়াতের ওয়াজ জীবনে একদিনও শুনেন নাই এমন আলেম ওলামা ও বক্তা আছে না নাই? যে খতিব জীবনও দিন কায়েমের ওয়াজ করে নাই। অথচ আল্লাহ বলে নূহ থেকে শুরু করে মুহাম্মদ নবী পর্যন্ত আমি সবাইকে এই অর্ডারটা দিয়েছি, তোমাদেরকেও দিচ্ছি, দিনটা কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর সামনে যেদিন আপনি হাজির হবেন, সেদিন যদি আল্লাহ আপনারে প্রশ্ন করে আমি সূরা সূরাতে দিন কায়েম করতে বলেছিলাম, এ বিষয়ে তুমি কি কি কাম করছো আমার একটু জানাও দেখি, কি জবাব দিবেন? অনেকে তো কোয়া লাগবে আল্লাহ এটা কি জিনিস আমি তো জানতামই না। আমার ভাইয়ারা বলুন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? রাষ্ট্রের জন্য এটা নফল না ফরজ? চোর ধরে হাত কাটার আদেশ আল্লাহ কোরআনে কয়বার দিছে? আলেম ওলামারা বলবেন না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মাত্র একবার বলছে, একবার। এখন কেউ যদি মনে করেন আল্লাহ তো মাত্র একবার কইছে, এটা মনে না শুনলেও চলবে, ঈমান থাকবে? আমার আল্লাহ এক কথা বারবার বলতে হবে কেন? একবার বলাই যথেষ্ট। তিনি এত বড় হাকিম, তার নির্দেশ চিরধার্য। যখন কোর্টে কোনো মানুষের ফাঁসির অর্ডার হয়, তখন কি যিনি রায় দেয় তিনি লেখে নাকি ফাঁসি 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 ফাঁসি, এটা বলে? তিনি শুধু লিখে দেয় এত দ্বারায় মোতাবেক মামলা হয়েছে, সাক্ষী মুক্তি সব প্রমাণিত হয়েছে যে লোকটা খুনি, মানুষ খুন করেছে। তাই বাংলাদেশের দণ্ডবিধির ফৌজদারি বিধানের এত ধারার এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক তাকে ফাঁসি দেয়া হলো। কয়বার লেখে? একবারে কাম সেরা যায়, বারবার লেখা লাগে না। আমার আল্লাহ তাআলা বলছেন দিন কায়েম করো, এটা ফরজ। এবার বলুন তো দিন আল্লাহর কাছে কয়টা? মাশাআল্লাহ, দিন কয়টা? ওই দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে সমাজে ইসলাম কায়েম করো। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আরে কায়েত আল্লাহ তাআলা বলে কোন ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়া অন্য কোন দিন তালাশ করে তার থেকে সেটা গ্রহণ করা হবে না। কারণ আল্লাহর কাছে দিন মাত্র একটা, ওটার নাম হলো ইসলাম। এবার একটি সম্পূরক প্রশ্ন করব, একটু বুঝে শুনে উত্তর দিয়েন কিন্তু। প্রশ্নটা হলো ইসলাম একমাত্র ধর্ম না ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম? আবার বলেন, এই কোনা সর্বশ্রেষ্ঠ কইছে, এদিকে কি? ইয়েস, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা একবারে ভুল। কারণ সর্ব মানে সবার মাঝে শ্রেষ্ঠ, ঠিক না? এখানে আরো আছে, আরো থাকবে, তার মাঝে সেরা। কথা বোঝেন নাই? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, সবার মাঝে সেরাটার নাম সর্বশ্রেষ্ঠ। অথচ কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন মাত্র একটা, শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। এই জন্য ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, বলতে হবে ইসলাম হলো একমাত্র ধর্ম। ইসলাম আসার পরে পৃথিবীর কোন ধর্ম আর চলমান নাই, সবগুলো স্থগিত হয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছেন, যদি নবী মুহাম্মদ তখন আসতেন, নবী মুসার ধর্ম স্টপ হয়ে যেত, স্থগিত হয়ে যেত। قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني। মুসা যদি জীবিত থাকতো, আমার নবুয়ত কাল পেয়ে যেত, তাহলে নবুয়ত কাল যদি পেত লাত্তাবানি, লামে তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই মুসা আমার উম্মত হয়ে তোমাদের মতো আমার অনুসরণ করত।
মুসা আলাইহিস সালাম থাকলে নবী মুহাম্মদের উম্মত হয়ে তাকে অনুসরণ করা ফরজ হয়ে যেত। রাসূলুল্লাহ আসার পরে কোন দিন আর চলমান নাই, সব স্থগিত। এখন দিন কয়টা? সবাই বলুন কয়টা? সেটার নাম কি? তো দিন কায়েম করো মানে কি? ইসলাম কায়েম করো। এখন কায়েম কাকে বলে? কায়েম হলো প্রতিষ্ঠিত করা। যা এলোমেলো হয়ে আছে, শুয়ে আছে, এগুলোকে দাঁড় করানোর নাম কায়েম। এই যে আজকে প্যান্ডেলটা এখানে কায়েম আছে, কিন্তু গতকাল দুপুরে কি প্যান্ডেলটা এমন ছিল? এখানে বাঁশ ছিল, শুয়ে আছে, সামিয়ানা ছিল, পড়ে আছে। এখন যারা এই দায়িত্ব নিয়েছে তারা একটা একটা করে খুঁটি গাড়াইছে, বাঁশ গাড়াইছে, তারপরে আস্তে আস্তে করে সামিয়ানা বানতে বানতে এই যে একটা পজিশনে এনেছে, এটা হলো প্যান্ডেল কায়েম হয়েছে। ইসলাম কায়েম হবে তখন যখন রাষ্ট্রের বটম থেকে টপ পর্যন্ত ইসলামের সব আইন পাওয়া যাবে। ওদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢোকো। ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ কেমনে ঢুকবেন? আপনি পর্দা করেন, আপনার বউ পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, কিন্তু রাস্তায় যখন বের হন তখন আপনার চোখের পর্দা সহজ না কঠিন? কারণ হাজারো বেপর্দা মেয়ে রাস্তায় হাঁটছে, চলছে। মাওলানা যুক্তিবাদী হুজুর বলছিলেন, বেপর্দার অবস্থা এত খারাপ, সামনে তাকায় দেখি চুল খুলে এক মেয়ে হাঁটছে, তার দিকে তাকালে কবিরা গুনাহ হয়ে যাবে, তাই ডান দিকে তাকালাম একটু চোখটা বাঁকা করে, তাকায় দেখি ডানে আরেকজন হাঁটছে কোমর ঢুলিয়ে। এবার একটু বামে চোখ ফিরে দেখি আরেকজন নিচের দিকে তাকায় হাঁটলে গাড়ি দেবে চাপা, তাই একটু উপরের দিকে তাকায় দেখি 3 তলার ছাদে আরেকজন। যখন সমাজে বেপর্দা বেহায়াপনা বেড়ে যাবে তখন আলেম গাজী হাফিজা আছে, চোখের পর্দা পারফেক্টলি কেউ করতে পারবে না। সিনেমার পোস্টার গুলো এমন জায়গায় লাগায় কানামি আরো চোখ যায়, ঠিক না? চা দোকানে বসে একটু নীরবে চা খাবেন, আরামে চা খাবেন, পরিবেশ নাই এমন চা দোকান আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত। এই যে জি বাংলা স্টার জলসা লাগাইছে, অনবরত চলছে, 1 মিনিটের জন্য বন্ধ করে না। সেখানে একটু চা খাওয়ার পরিবেশটাও। দিন কায়েম না হলে দিন মেনে চলা কঠিন। এই জন্য আল্লাহ বলছে দিন কায়েম করো সবাই মিলে, ইসলামে ঢুকতে হবে। আপনি কোন এক হুজুরের ওয়াজ শুনবেন, ভাবছেন ইউটিউবে বসে বসে একটু ওয়াজ শুনি, দেখবেন ওয়াজের মাঝখানে এসে এক বেড়ি লাফ মারতেছে, ঠিক না? ওয়াজের মাঝে করতে যাইয়া ঢুকছে। আজিব। হুজুরকে খুঁজতে গেছেন, হুজুরের সাথে দেখবেন যে ইন্ডিয়ার নেত্রী আইসা গেছে, অভিনেত্রী। একটু নিচে বেড়িরে দেখা যাইতেছে, উপরে হুজুরের ওয়াজ, নিচে দিয়ে আরেকজন এই সাত লাগতেছে। আরবি প্রবাদ আছে, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। যুবকেরা তখন ভাবে একটু নিচে টিপ দিয়া দেখি আছে কি, চাইছিল কি আর ফাইল কি। এই জন্য আজকে মোবাইল সেটের কারণে হাজার হাজার যুবক জাহান্নামে চলে যাচ্ছে, চরিত্র শেষ। কতটা নিচে নেমেছে যুবকেরা কল্পনা করতে অনেকে পারবেন না। এটা এক জ্বলন্ত জাহান্নামের নাম যদি কন্ট্রোল করা না হয়। যে দৃশ্যগুলো আমরা বিয়ের আগে কল্পনা করি নাই, দেখি নাই, এখন ক্লাস 5-6 বয়সে মোবাইল হাতে, তখন ওই দৃশ্যগুলো মাঝে মাঝে এসে যায়। আপনার সন্তানকে কার কাছে রেখে যাবেন? এই জন্য দিন মানতে হলে রাষ্ট্রে দিন কায়েম করো। রাষ্ট্র চাইলে আকাশ সংস্কৃতি বন্ধ করতে রাষ্ট্রের একদিনও লাগবে না। আমার বন্ধু, দিন কায়েম করো, পরস্পর মতবিরোধ করো না। ইসলাম কায়েম করা মানে হলো সমাজের পরতে পরতে প্রতিটা জায়গায় ইসলামকে তুমি এস্টাবলিশ করো। এটা নবীদের দায়িত্ব, তোমার দায়িত্ব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কিন্তু তিনি সেখানে ইসলাম এস্টাবলিশ করতে পারেন নাই। কেমনে পারবেন? অথচ মক্কাতে সূরা নাজিল হয়েছে সবচেয়ে বেশি, 114টা সূরা। মক্কা নাজিল হয়েছে কয়টা? 86। কতগুলো নাজিল হলো মক্কায়। রাসূলের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর, তার মাঝে মক্কায় ছিল 13, মদিনায় 10, সেখানে 3 বছর বেশি, কিন্তু ইসলাম কায়েম হয় নাই। এর কারণ যে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন, ওই কোরআন নিয়ে বিশ্বনবী মক্কার সংসদ দারুন নাদওয়ায় ঢুকতে পারেন নাই, তাই কোরআনের বিধান সমাজে চালু করা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আল্লাহর অর্ডারে তিনি যাচ্ছেন মক্কা থেকে মদিনায়। যাওয়ার পথে আল্লাহ উনাকে শিখাইয়া দিলেন, নবী হে আমার কাছে দোয়া করুন, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করো। কারণ যদি দ্বীনের বিধান কায়েম করতে হয়, চোর ধরে হাত কাটার জন্য সংসদে কোরআনের আইন পাশ করা দরকার আছে না নাই? আপনার ঘরে চোর ঢুকলে কি হাত কাটতে পারবেন? কাইটা দেখেন, কালকে জেল হবে। এবং আপনার অনুমতিও নাই। এটা ফৌজদারি বিধান ব্যক্তি কায়েম করবে না, করবে এটা নেতারা, লিডাররা। এখন এলাকার নেতা হলো চেয়ারম্যান সাহেব, ওনার অফিসে নিয়ে যাবেন চোর ধরে, উনি কি হাত কাটতে পারবে? কাইটা দেখুক চেয়ারম্যানই একদিনে শেষ, লাল বাতি জ্বলে যাবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে। চোর ধরে হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। চোর ধরে হাত কাটা এটা কোনো শখের ব্যাপার নয়, এটা আল্লাহর অর্ডার। 50 বছরের বাংলাদেশ চলে গেল, এই 50 বছরে আল্লাহর আইন একদিনের জন্য বাস্তবায়ন হয় নাই। ও মুসলমান, তোমরা নাকি 92% কালেমাওয়ালা। আমার ভাইয়ের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা মদ পান করেছে। হযরত ওমর তাকে 80 বেত্রাঘাত করেছে, ছাড় দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, মদ পান করলে বেত মারো। রাসূলের অর্ডার আপনাকে মান্য করতে হবে, বাইরে চলার অধিকার আপনার নাই। রাসূলের সাথে কর্ম মিলবে, চিন্তা মিলবে, কথা মিলবে। এখন রাসূল কয় চোর ধরে, রাসূল কয় মদ পান করলে বেত্রাঘাত করো। 50 বছরের বাংলাদেশে বেত্রাঘাতের আদেশ আজ পর্যন্ত কোন হাকিম একবারও দেয় নাই। ও মুসলমান, দিন কায়েম করা তোমার জন্য আমার জন্য ফরজ। দিন কায়েম না থাকার কারণে ওয়াজ দিয়া মদ বন্ধ করা যায় না। এখন ইয়াবা মুসলমানের ঘরে ঘরে চলে যাচ্ছে। যুব সমাজ শেষ। ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে ঐশী মদ পান করে বাবা মা দুইজনকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে এসে হত্যা করে জাতির চোখে আঙ্গুল দিয়ে বুঝাইয়া গেছে, তোমরা যদি সজাগ না হও, সচেতন না হও, এই মাদক প্রাইমারি স্কুলও চলে যেতে পারে। ও মুসলমান, এখন মাদক কেমনে বন্ধ করবেন? মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর, এসপি সাহেব আমার কানে কানে এসে একবার বলতেছে এক মাহফিলে, হুজুর আপনি 10 মিনিট হইল মাদকের বিরুদ্ধে কইন, এটা আমার অনুরোধ। বিভিন্ন জায়গায় চেয়ারম্যান, মেয়র, বড় বড় নেতারা বলে, হুজুর মাদকের শেষ হয়ে যাচ্ছে, একটু ওয়াজ করিয়েন আপনারা। আমি বলি, ভাই আপনাদের আন্তরিকতা দেখে ভালো লাগে যে মাদকের বিরুদ্ধে আপনারাও আছেন, কিন্তু ওয়াজ করে তো মাদক বন্ধ করা যাবে না। কারণ কার কাছে ওয়াজ করব? যারা মদ খায় তারা তো মাহফিলে আসে না, ঠিক না? এই যে মাহফিলে আপনারা আইছেন, এখানে মদখোর কয়জন আছে? রাতের 10:30, 11:30, 12টা আমরা যখন ওয়াজ করি, এতক্ষণ পর্যন্ত মাদক সেবীরা মাহফিলে বসে থাকবে, এত সৌভাগ্য তাদের।
বরং কোন মদখোর গাঁজাখোর ইয়াবাখোর যদি মাহফিলে আসে, মাগরিবের পরে আইসে দোকানে বইয়া বইয়া শুনছে, ওয়াজও শুনছে, মোমবাতিও টানছে, ঠিক না? বিড়িও খাইছে, আবার কান খারায় হুজুর কি কইছে, ওয়াজও শুনছে, 10-20 মিনিট পরে আবার সে বাড়ি চলে গেছে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধৈর্য ধরে ওয়াজ শুনবে, এত ধৈর্য তাদের নাই। যখন আমি ওয়াজ করলাম মাদকের বিরুদ্ধে, লাভটা হলো কি? তারা তো মদ খায় না, জ্বর উঠছে, যার কম্বল দরকার তার, ঠিক না? যার জ্বর উঠছে না, হে প্যারাসিটামল খাওয়া লাভটা কি? ওয়াজ করলে যদি চুরি বন্ধ হয়ে যেত, প্রিয় নবীর মতো বিশ্বের আর ওয়াজিন কে আছে, এত সেরা ওয়াজিন কে? আল্লাহ বলতেন, ও নবী, চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন, তাহলে তার চোর ধরে হাত কাটা লাগতোই না। রাসূল ওয়াজ করতো, সব চোর ভালো হয়ে যেত। কিন্তু আল্লাহ কয় না, হাত কাটেন। আল্লাহ বোঝে চোরে শুনবে না ধর্মের কাহিনী। হযরত ওমর তার ছেলেকে 80 বেত্রাঘাত করলেন। কবি নজরুল চমৎকার করে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আজকে আমি সারা দেশ দেখি মাদক বিরোধী, আশ্চর্য হই। কিরে, টেকনাফ থেকে যখন কক্সবাজারের দিকে আসি, 1-2 মাইল পর পর শুধুমাত্র গাড়ি দাঁড়া করে চেক করতেছে। কখনো পুলিশের চেকপোস্ট, কখনো বিজিবির চেকপোস্ট, কখনো র্যাবের চেকপোস্ট, কখনো সেনাবাহিনীর চেকপোস্ট, কখনো আনসারের চেকপোস্ট। সবাই শুধু মাদক খোঁজে, মাদক ইয়াবা যায় নাকি। এরপরও পত্রিকায় মাঝে মাঝে দেখি 3 লাখ পিস ধরা খাইছে, 5 লাখ পিস খাইছে। যদি ওই ধরা না খাইতো তাহলে নিশ্চয়ই দেশে ঢুকতো, আর তখন কোথায় যাইতো? পুরা জাতি মাদক বিরোধী। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, আমার মাদকের ব্যাপারে 0 টলারেন্স। এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী, নেতা মাদক বিরোধী, চেয়ারম্যান বিরোধী, মেম্বার বিরোধী, শিক্ষক বিরোধী, বক্তা বিরোধী, আলেম বিরোধী, সবাই মাদক বিরোধী। তারপরে এত মাদক দেশে কেন বন্ধ করা যায় না? তোমার বিরোধিতায় কিচ্ছু আসে যায় না। যারা মদ খাওয়ার তারা খাবে। যদি মদ বন্ধ করতে চাও, ওমরের মতো 80 বেতেরান চালু করে দাও, দেখবা 6 মাস পরে পুরা বাংলায় মদখোর খুঁজে পাওয়া যাবে না। দিন কায়েম করতে হলে আপনাকে কোরআনকে জায়গা মতো নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুন নাদওয়াতে মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই, তাই মক্কাতে দিন কায়েমের পরিবেশ তৈরি হয় নাই। আল্লাহর শিখানো দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান মানে রাষ্ট্র ক্ষমতা, সালতানাত, সুলতান। এখন ওমানের প্রেসিডেন্টকে তাদের দেশের মানুষ কি বলে? বাহরাইনের প্রেসিডেন্টকে কি কয়? তো বাহরাইনের সুলতান বাংলাদেশে কয়দিন আগে আসছে। ওয়াজআলনি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা তোমার বিধান কায়েম আমাকে সাহায্য করবে। রাসূলের দোয়ার সাথে সাথে কবুল। অথচ এই দোয়া তিনি যখন করেছেন তখন তিনি রাস্তায় ছিলেন। আর আপনারা সবাই জানেন, হিজরতের সময় রাতের গভীরে কোন রকমে জান লইয়া বাড়ি থেকে বের হয়েছে, গুহার মাঝে 3 দিন লুকাইয়া থাকছে, যাওয়ার বাহন নাই। কত রকমের সহযোগিতা নিয়ে গিয়েছে, একটা উঠে চড়ে চড়ে, প্রতিমধ্যে মানুষ থেকে হাওলাত করে খেয়ে, আপনার খুঁজে খুঁজে খেয়েছে, ছাগলের দুধ দহন করে খেয়েছে। আর উনি বলতেছে, আমারে রাষ্ট্র ক্ষমতা দেও। অথচ থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য এক্সট্রা কাপড় নাই। মদিনায় পৌঁছতে দেরি, লোকেরা রাষ্ট্রপ্রধান বানাতে আর দেরি করে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে কেন চেয়েছেন? নেতা হওয়ার খায়েশ নাকি দিন কায়েমের জন্য? আল্লাহর হাবিব তো এমনি বিশ্ব নেতা, ঠিক না? শুধু পাবলিকের নেতা না, তিনি নবীদের নেতা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আরে সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। রাসূল বলে, আমি সব মানুষের মাঝে সেরা নেতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মানের আসনে বসানোর জন্য একজন মানুষকে সিলেক্ট করবেন এবং মাকামে মাহমুদ নামে একটা সম্মানের চেয়ার বানাবেন।
ওই চেয়ারে তাকে বসাইয়া সম্মানিত করবেন। আশা করি আমি সেদিন সেই চেয়ারে বসবো। উনি তেমনি সবার নেতা, আবার আল্লাহর কাছে ক্ষমতা চায় কেন? আমার বন্ধু, এমন হয় মাঝে মাঝে যেটা ক্ষমতা দিয়ে সম্ভব সেটা কোরআন তেলাওয়াত করে সম্ভব না। বাংলাদেশে কোরআন তেলাওয়াত আছে, সিনেমা হলও আছে, কোরআন তেলাওয়াত আছে, সুদী ব্যাংকও আছে, কোরআন তেলাওয়াত আছে, যাত্রা প্যান্ডেলও আছে, কোরআন তেলাওয়াত আছে, অফিসে অফিসে ঘোষও আছে। এই কোরআনটাকে তেলাওয়াতের জায়গায় সীমাবদ্ধ না রেখে আইনের ঘরে পাঠাইয়া দাও, আইন কায়েম করা শুরু করো, তখন সিনেমা হল, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে। একবার হা বললে আমাদের নেতারা একদিনে সুদ বন্ধ করা সম্ভব। আমরা সুদের বিরুদ্ধে কত বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে শুনেছি। ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জওয়ান হয়েছে? এতে বোঝা গেল ওয়াজ দিয়ে সুদ বন্ধ করা সম্ভব না। বরং মানুষগুলো সুদের সাথে এখন এমন ভাবে লেগেছে, কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লেখালেখি করে, কেউ সুদের সাক্ষী হয়। আল্লাহর হাবিব বলেছেন, 4 গ্রুপের উপর আল্লাহর লানত ওয়া হুম সাওয়াউন, অপরাধে তারা 4 জন সমান। এখন এবার মানুষ বাছাই করে আলাদা করুন। সুদ যে খায় তাকে সরাই এক জায়গায় নেন, সুদ যে দেয় তাকে তার সাথে দেন, সুদের যে সাক্ষী হয়েছে তাকে তার সাথে দেন, সুদ যে লেখালেখি করে তাকেও তার সাথে দেন। এখন ভালো মানুষ কয়জন পাইবেন? ওই কোম্পানিগঞ্জ বাজারে দোকানদারদের খবর নেন, দোকানদার 100 জনের মাঝে 99 জন পাবেন সুদ হয়তো খায়, না হয় সুদ দেয়। 100তে 99 পাবেন। বড় বড় দোকান যতগুলো দেখেন, প্রায় খোঁজ করে দেখেন, সবাই ব্যাংক থেকে ঋণ আইনা দোকান করছে। এই যে টুপি বানাইছে, টুপি কোম্পানির খবর নেন, কয় কোটি টাকা ঋণ নিছে ব্যাংক থেকে। এই জামা কোম্পানির খবর নেন, সুতা কোম্পানির খবর নেন, মাইক কোম্পানির খবর নেন, এই পানির বোতল কোম্পানির খবর নেন, এই মোবাইল কোম্পানির খবর নেন, ঘড়ি কোম্পানির খবর নেন। ব্যবসায়ীদের মাঝে 100-র মাঝে 99 জন ব্যাংকের সাথে ঋণ যুক্ত। আর ঋণে সুদ আছে না নাই? কেউ খাচ্ছে, কেউ দিচ্ছে, কেউ সাক্ষী হচ্ছে, কেউ লেখালেখি করছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনা করলে যত গুনাহ হয় তার চেয়ে বেশি লিখে দেয়া হবে। 4 জন যেহেতু সমান, সুদ দিলেও সমান গুনাহ হবে, সাক্ষী থাকলে সমান গুনাহ হবে, লেখালেখি করলে সমান গুনাহ হবে। 1 টাকা 36 বার জিনা, 100 টাকায় 3600 বার জিনা, 1000 টাকায় 36,000 বার জিনা। অথচ এই লোকগুলাই আবার মসজিদে ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে আর কয়, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ কয়, তাই বুঝি? তাহলে এত সুদ খায় কে? ও মুসলমান, সুদ খাওয়া মানে হলো এত জঘন্য অপরাধ। 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, এর মানে মায়ের ইজ্জতে হাত দেয়া। এখন সমাজ থেকে সুদ কেমনে বন্ধ করবেন? প্রতি বছর বাংলাদেশে 2টা, 3টা, 4টা নতুন নতুন সুদী ব্যাংক অনুমোদন। দিন কায়েম দরকার আছে না নাই? এদিকে তাকান, এদিকে তাকান। দিন আপনাকে কায়েম করতে হবে, দিন কায়েমের চেষ্টা করতে হবে। আমার বন্ধু, ওয়াজ করে মদ বন্ধ করা যাবে না। মদ বন্ধ করতে হলে দিন কায়েম দরকার আছে না নাই? এটা আপনাকে করতে হবে, চেষ্টা শুরু করুন। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের দেশে যে সিনেমা হলগুলো ছিল, ওই সিনেমা হলগুলো নাকি এখন বন্ধ হতে চলছে। পত্রিকা পড়ে অনেকে মোটামুটি খুশি, যাক বাংলাদেশে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলি, মিয়া
সিনেমা হল কেন বন্ধ হয়? পাবলিক সিনেমা সেবা ছেড়ে দিছে, এজন্য বন্ধ হয়েছে। তুমি ভুল করেছো। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে টেলিভিশন চ্যানেল ছিল শুধু বিটিভি। 30 বছর আগে, ঠিক কিনা? এই বিটিভিতে সারা মাসে একটা সিনেমা থাকতো না। সিনেমা খারাপ জিনিস, তাই বিটিভি সিনেমা দিতই না। হঠাৎ করে একবার দেখি কইছে এখন থেকে মাসে একটা সিনেমা বিটিভিতে দেবে। আলেম ওলামারা মসজিদে জুমার দিন বিরোধিতা করছে, মুসলমানের দেশে টেলিভিশনে সিনেমা, এটা কেমনে হলো? হারাম হারাম। এ ফতুয়ার ফাঁক দিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে একটা দেবে। কথা বলেন নাই? এরপরে এবার এসে গেল ইটিভি, বেসরকারি টেলিভিশন, উনারা এসে এবার দিন একটা দেয়। আর এখন স্টার জলসা জি বাংলা ঢুকেছে ঘরে ঘরে। এই মোবাইলের মাধ্যমে জি বাংলা দেখা যায়, স্টার জলসা দেখা যায়, 24 ঘন্টা সিনেমা চলছে। এখন হলে আর যাইব কোন দুঃখে? বাংলাদেশের সিনেমা যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য যথেষ্ট নয়, এই জন্য ভারত থেকে সিনেমা আমদানি চলছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান, দিন কায়েম তোমরা করো না, এই আন্দোলনে তোমরা নাই, তাই তোমাদের সন্তানদের ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমান হারা কেমনে শুনুন। বাংলাদেশের সিনেমা যখন এই দেশে ছিল তখন এই দেশের কালচার লালন করে সিনেমা বানাতো। এই দেশের সিনেমা যখন সামাজিক ছবি বানালো, ওই ছবিতে দিল স্বামী বড় খারাপ, মাঝে মাঝে বউ পিটায়। এখন এই সিনটা করার সময় স্বামীর হাতে একটা লাঠি দিল, স্বামী তার বউকে কয়েকটা মারলো, তখন বউ চিৎকার দিয়া কয় আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। খেয়াল করুন, ওই বেটি কাপড় ফালাই দিছে মাথা থেকে, গায়ের কাপড় ফালাই আসে দৌড়াচ্ছে। আপনার শাড়ি টানতে টানতে তার দিকে তাকাইলে আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না, কারণ সে চিৎকার দিয়া ডাকছে কারে? কথা কয় না মানুষ, কারে ডাকছে? এটা দেশের কালচার। কিন্তু যখন ভারতের সিনেমা ঢুকাইয়া দেবে, তখন ওই হিন্দু মহিলা যখন এরকম মাইর খাবে, আল্লাহ বলবে না, ভগবান বলবে। প্যাঁচ কিন্তু এখানে লাগাইয়া দিছে। এই জি বাংলা স্টার জলসা মুসলমানের ঘরে ঘরে। যখন ভারতের কলকাতায় বসে হিন্দুরা পূজা করে, ওই জি বাংলার ভিতরে দিয়া হাজী সাহেবের ঘরে উলুধ্বনি বাজছে। ঢুকে গেছে তোমার ঘরে পূজার উলুধ্বনি। আমার বন্ধু কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলাম পিলারে পিলারে সিনেমার পোস্টার। ওই সিনেমার গায়ে দেখি বড় অক্ষরে লেখা পোস্টারের দুর্গা। সিনেমার নাম কি? দুর্গা। এটারে 2টা ঘ দিয়া ওরা একটু ব্যতিক্রম করে লিখছে দুর্গা। দেখলাম সিনেমার পোস্টারের মাঝে এরকম দুর্গা দেবীর 10 হাত। আমি ভাবলাম ভাইরে দেশ কোথায় যাচ্ছে, কোথায়? এই যে ভারতের সিনেমা বাংলাদেশে আমদানি করলা, 10 হাতের মাঝে কি আছে? হিন্দুদের বিশ্বাস হলো দুর্গা দেবীর 10 হাতে 10 রকমের ক্ষমতা আছে, ঠিক না? এরকম হাতে একটা বড় রকমের তীরের মতো লইয়া সেই অসুর বধ করে, অসুরকে বধ করে। আমি ছোটকালে যে স্কুলে পড়েছি, মাদ্রাসা স্কুল একসাথে ছিল, আমাদের দেশে গাছবাড়িয়া গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা আমি পড়েছি। প্রাইমারি স্কুল ওখানে ছিল, এক ক্লাস ওখানেও পড়েছি। ঠিক মাদ্রাসার সামনে ছিল হিন্দুদের মন্দির। আমাদের মাদ্রাসার ঘর থেকে হয়তো 100 গজ দূরে হবে। ও গ্রামে কিছু হিন্দু আছে, ওদের মন্দির তখন ছিল কাঁচা মাটির ঘর, দরজাও ছিল না। তো ওরা যে মূর্তিগুলো বানায় রাখছে, আমরা যখন দুপুর বেলায় খেলতে যাইতাম তখন আমরা দেখতাম মূর্তি, দরজা তো নাই, দেখা যেত। ওখানে আমরা দেখতাম যে একটা মূর্তির হাতের মাঝে বড় একটা খন্তা, আবার আরেকটা দেখতাম জিব্বা এত মোড়া বাইর করে রয়েছে। একটার নাম কি? দুর্গা। ওটার নাম কি? অসুর। তো হাতের দেখি অসুর বড় খারাপ, ওকে বধ করার জন্য দুর্গা দেবী মারতেছে শাবল। আচ্ছা,
এখন ভারতীয় সিনেমার যখন 10 হাতের দুর্গা দেবীকে তারা সিনে আনবে, নিশ্চয়ই সিনেমার মাঝে তারা দুর্গা দেবীর 10 হাতের 10টা ক্ষমতা দেখাবে। আমাদের ক্লাস 8-এ পড়া, 9-এ পড়া, 6-এ পড়া ছোট ছোট বাচ্চাগুলো ওই ছবি যখন দেখবে তারাও মনে মনে ভাববে দুর্গার নিশ্চয়ই ক্ষমতা আছে। এটা ভাবার সাথে সাথে ঈমান শেষ। তাহলে আগে বাংলাদেশি সিনেমা দেখলে কবিরা গুনাহ হতো, আমল নষ্ট হতো, ঈমান যেত না। এখন তারা এমন সিনেমা ঢুকাইছে দেখলে ঈমান পর্যন্ত চলে যায়। এখন ঈমান বাঁচাতে হলে আল্লাহর দ্বীন কায়েমের দরকার আছে না নাই? দ্বীন কায়েম করো, বিচ্ছিন্ন হয়ো না। ও মুসলমান, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি এঁটেল মাটি থেকে, ভিজা মাটি থেকে, শুকনা মাটি থেকে, মাটির নির্যাস থেকে। আমি আদমকে ডাইরেক্টলি মাটি থেকে বানিয়েছি, আল্লাহ বারবার কোরআনে বলেছেন। এখন আমাদের পাঠ্যপুস্তকে ঢুকানো হচ্ছে মানুষ নাকি মাটি থেকে নয়, আদম থেকে নয়, মানুষ হইছে বানর থেকে। ওই ডারউইনের বিবর্তনবাদ আজকে আমাদের বাচ্চাদের হাতে ঢুকাইয়া দিচ্ছে, পেস লাগাইয়া দিচ্ছে। এই বিবর্তনবাদ আগে ইউনিভার্সিটি লেভেলে পড়া ছিল, পড়তো, বাচ্চারা শিখতো। কিন্তু ইউনিভার্সিটিতে যখন বাচ্চারা পড়ে তখন তারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোটামুটি বুঝায়, তারা জানে এগুলো ফাও কথা। আচ্ছা, বানর থেকে মানুষ হয়, এটা কোন বিবেকে তুমি বিশ্বাস করো? বানর লাফাইতে লাফাইতে গাছের সাথে ধাক্কা খাইয়া লেজ পইরা গেছে, তারপর হঠাৎ করে খাড়াইয়া গেছে, মানুষ হইয়া গেছে। আচ্ছা, এটা যদি হয়, বর্তমানে কি আমাদের হিল ট্যাক্সে বান্দর নাই? তো মানুষ হইছে এ পর্যন্ত কয়টা? মানুষ যদি বানর থেকে হতো, জঙ্গলে যাই আমরা মাঝে মাঝে দেখতাম এই তো অর্ধেক হয়েছে, আর একটা 3 ভাগের 1 ভাগ হয়েছে, ঠিক না? আর একটা দেখতাম যে ওই যে গাছে আছে, এটা মোটামুটি আগামী সপ্তাহে মানুষ হয়ে নেমে যাব। আমি মাঝে মাঝে ভাবি যে ডারউইন এটা লেখছে, লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, এবং খাইছে মেয়াদ ছাড়া নাই, ঠিক আছে, এবং ওভারডোজ। আমাদের অনার্স লেভেলের পোলাপান এটা যখন পড়েছে তখন তারা হেসেছে, টিচার যখন পড়াইছে টিচারও হয়তো হেসেছে, বইতে আছে তাই পড়াইছি, বিশ্বাস করে নাই। কিন্তু ক্লাস 6-7 ঢুকাইলে ওই কোমলমতি বাচ্চারা বিশ্বাস করতে পারে মানুষ বানর ছিল। এটা বিশ্বাস করলে কোরআনের অনেক এত শিকার হবে, সাথে সাথে ঈমান চলে যাবে। এগুলো থামাতে হলে অবশ্যই দ্বীন কায়েম করতেই হবে। দ্বীন কায়েম না থাকার কারণে চতুর্মুখী ঈমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এখন এই দ্বীন কায়েমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে এবার পরবর্তী অংশে কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও প্রিয় নবী, যে দ্বীন কায়েমের জন্য আপনি মানুষকে ডাকবেন, যাদের অন্তরে শিরক আছে তারা এটা সহ্য করবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যখনই দ্বীন কায়েমের জন্য ডাকবেন, এটা মুশরিকদের কাছে অসহনীয় লাগবে, তাদের ভালো লাগবে না। নামাজের ওয়াজ করলে তারা রাগ হবে না, রোজার ওয়াজ করলে তারা রাগ হবে না, হজের কথা বললে তারা মাইন্ড করবে না। কিন্তু দ্বীন কায়েমের কথা বললে ইমামের চাকরি থাকবে না, আলেম উলামার চাকরি থাকবে না। দ্বীন কায়েমের কথা বললে জেলে যাবে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলাইয়া দেবে। যাদের অন্তরে শিরক আছে তারা দ্বীন কায়েম সহ্যই করবে না। কে বলেছেন? অতটুকু কথা বলেছেন কে? কিছু ব্যাখ্যা টেক্কা আমার ছিল, এখন কিন্তু অনুবাদ। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যে দ্বীন কায়েমের দিকে ডাকবেন, যাদের অন্তরে শিরক আছে তারা এটা সহ্য করবে না। বলেছেন কথাটা কে?
এবার আজকের মাহফিল যারা শুনছেন তাদেরকে বলছি, দিন কায়েমের কথা শুনে আপনার ভালো লাগছে না কষ্ট লেগেছে? নিজেরে জিজ্ঞাসা করুন। যদি কষ্ট লাগে, আল্লাহর কসম আপনার অন্তরেও শিরিক আছে। শিরিক করার জন্য আপনি মন্দিরে যাওয়া দরকার নাই, শিরিক করার জন্য আপনি পেগোড়ায় যাওয়া দরকার নাই, শিরিক করার জন্য গির্জায় যাওয়া দরকার নাই। আমার বন্ধু, শিরিক তখনই হয়ে যাবে যখন আপনি আল্লাহর খাস গুণ, খাস সেবক, খাস বিষয়কে অন্যকে শামিল করে তার সাথে মিলাবেন। যেটা আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নামই হলো শিরক। এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এমন কথাও কিছু লোক বলে। এই কথাটা শিরক। কেন শিরক? কারণ গায়েবের মালিক একমাত্র কে? তো আল্লাহ, যেটা একক গুণ, এটাতে অন্যকে শামিল করলে কি হয়? এজন্য মন্দিরে যাওয়া লাগছে নাকি? আমার বন্ধু পীরের পায়ে সিজদা দেয় যে ব্যক্তি, সে ব্যক্তি কি হয়? মুশরিক। কারণ ইবাদতের মালিক কে? সিজদা হবে শুধু কার? ও বেটা, পীরের বাড়িতে গেছে, তার বাড়িতে যায় সিজদা দিছে, ঈমান শেষ। সে ব্যক্তি গির্জায় যাওয়া লাগে নাই। মসজিদে আপনি ঢুকেছেন, ইমাম সাহেব ওয়াজ করছে, নতুন ইমাম, আমারে আনছেন আপনারা, আজকের ওয়াজ শুনে সিদ্ধান্ত নিয়েন আমারে রাখবেন কি রাখবেন না। এরকম কত মসজিদ আমি সারছি, তার হিসাব নাই। কারণ আমার ঘোষণা স্পষ্ট, মসজিদ সভাপতির আইনে চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর কথায়। আমার কথায় মসজিদ চলবে না। আমি ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাই, আমারে লোকমা দেবেন। মসজিদ চলবে কোরআন সুন্নাহর আলোকে। সভাপতি, সেক্রেটারি সবাই কয়, যাক, এতদিন একজন বালা হুজুর, বেটার ইমান তাজা আছে, আমরাও ডরায় না, এটাই তো দরকার। মুসল্লিরাও খুশি। আগের ইমাম সাহেব ওযু কইরা নামাজে খাড়াইয়া পিছের দিকে তাকাইতো, সভাপতি আইসেনি, না আইলে 3 মিনিট খাড়াই থাকতো। এমন তেলবাজ ইমাম আছে না নাই? ও বেটা মেরুদণ্ডহীন, কিন্তু এই হুজুর যেমনে কইতাছে বুঝা গেল কারেরও সার। আল্লাহর আইনে মসজিদ চলবে, এই ওয়াজ যদি হুজুর করে, আপনারা কেউ দ্বিমত করবেন? আমার মনে হয় 1000 মুসল্লি থাকলে 1000 বলবে হ্যাঁ আমরা রাজি। এবার হুজুর বলতেছে, শুধু আল্লাহর আইনে মসজিদ চলবে না, সংসদ ভবন চলা লাগবে, আদালত চলা লাগবে, গণভবন, বঙ্গভবন, সচিবালয় চলা লাগবে। এবার মুসল্লি 2 ভাগ, 1 ভাগ কয় জি, আর 1 ভাগ যারা নেতা টাইপের আছে তারা তো এবার মাথা একটু নোয়া কয়, হুজুর তো সুবিধা। তুমি মসজিদে গিয়ে আল্লাহর আইনে সব চালাইবা, আদালতে যাই আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইনে চালাইবা, অথচ আইনের মালিক শুধু কে? 2 জনের আইন তুমি মানবা কেমনে? এটাও তো শিরিক হয়ে যাবে। এই যে সামাজিক চরম বেদি আজকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই বেদি থেকে আপনি যার দিকে যদি বাঁচাতে চান, দিন কায়েম করুন। এখন দিন কায়েমের রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। আপনি জিকিরের ওয়াজ করুন, দেখবেন যে জীবনও জিকির করে না সেও কবে আজকে একটা দারুণ ওয়াজ শুনছি। আপনি নামাজের ওয়াজ করুন, বেনামাজি পর্যন্ত মাথা নেড়ে বলবে যে হুজুর ওয়াজটা হেভি, আমি পড়ি না, এটা আমার দোষ, কিন্তু ওয়াজটা ঠিক। আর চোর ধরে হাত কাটার কথা বলুন, ডাকাত ধরে শুলে দেওয়ার কথা বলুন, জেনা করলে পাথর মারার কথা বলুন, মদ পান করলে আসিবেতের কথা বলুন। এখন যারা অপরাধী আছে তারা কেউ সাপোর্ট করবে না, বলবে এমন হুজুর দরকার। কারণ তারা ভাববে যারা চোর আছে, চোর তো অভাব নাই বাংলাদেশে, কেউ বড় চোর, কেউ ছোট চোর। ছোট চোররা করে নারকেল গাছে নারকেল চুরি, ডাব গাছে ডাব চুরি, ঘরে ছাগল চুরি, সাইকেল চুরি, মোটর সাইকেল, মসজিদে জুতা, ম্যানহোলের ঢাকনা। তাদের জ্বালা আমরা অশান্তিতে আছি, দরজা খুলে ঘুমাতে পারি না। আর বড় চোরগুলা দেশটাকে ফতুর করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম ভাড়া করে তুলছে, দেশের কোটি কোটি টাকা লোপাট করে ফেলেছে। আর সে আপনি যখন মসজিদে যাইয়া আওয়াজ করবেন,
ওই চোরগুলো জুমার দিন মসজিদে আছে না নাই? যেই মাত্র বলবেন চোর ধরে হাত কাটা হবে, তখন তো সে হাতের দিকে তাকাবে, কি কয় রে হুজুরে, ঠিক না? এই হুজুরদের মতো সব হুজুর যদি এই ওয়াজ শুরু করে, পাবলিক যদি এই ওয়াজ গ্রহণ করে, আমার তো উপায় নাই, কারণ পরে যায় আয়না দেখলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই জন্য চোররা খেপে যাবে। ইসলাম বিজয় হলে, দিন কায়েম হলে সিনেমা হল বন্ধ, সিনেমাওয়ালা খেপে যাবে, সুদী ব্যাংক বন্ধ, সুদওয়ালা খেপে যাবে, ঘোষ বন্ধ হবে, ঘোষওয়ালা খেপে যাবে, বেপর্দা বেহায়াপনা বন্ধ, তাই তারা আছে সিনেমার নায়ক নায়িকা, তারা খেপে যাবে, অশ্লীলতা বেহায়াপনা যারা প্রমোট করে তারা খেপে যাবে, তারা বলবে হুজুররা মেয়েদেরকে বোরকার ভিতরে ঢুকাইয়া বক্সবন্দি করতে চায়, তারা সবগুলো মৌলবাদী, আর আমরা মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় দেখতে চাই, আমরা হলাম আধুনিক। তখন আপনার গায়ে মৌলবাদের তকমা লেগে যাবে, চান্স পাইলে জঙ্গি বলে জেলে দেয়া হবে, রাস্তাটা বড় কঠিন হয়ে উঠবে। তাই দিন কায়েমের কথা বলা সহজ নয়, তাই সব আলেম এই ওয়াজ করতে রাজি হয় না, কঠিন কাজ। যেই পাঁচজন নবীর আলোচনায় আয়াতের মাঝে এসেছে, বার্তাকে দেখেন মুসলমান। নূহ নবীর 1 নাম্বার নাম বলেছে, নূহ আলাইহিস সালাম মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে, 950 বছর মানুষকে দাওয়াত দিছে, মারতে মারতে বেহুশ করত, হুশ ফিরে আসলে আবার দাওয়াত দিতেন। ইব্রাহিমের দিকে তাকায় দেখেন আগুনে ফেলে দিয়েছে, মূসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন মিশর থেকে বের করে দিয়েছে, হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় দেখেন না দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন, মক্কায় 3 বছর শিবে আবি তালেবে বন্দী রেখেছে, খাবার খাদ্য পানীয় কোনোটাই সাপ্লাই দেয়া হয় নাই, খাদ্যের অভাবে গাছের ছাল বাকল লতা পাতা খেয়েছে রাসূল পরিবারের সদস্য, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, তায়েফে গিয়েছে, পাথর মেরেছে, এমন মারা মারছে গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। শুধুমাত্র যদি আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে নামাজ রোজা করব, অতটুকু যদি ইসলাম হতো তাহলে তারাও মারত না। কাফেররাও বুঝেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার জীবনের সব জায়গায় ইসলাম কায়েম করবে, এটাই আল্লাহর নির্দেশ, আর এটা যখন মানবে তখন জালেমের জুলুম আর থাকবে না। তাই তারা নবীদেরকে অত্যাচার করেছে। এখন দিন কায়েমের কথা বললে অত্যাচার আপনার আমার গায়ে আসার সম্ভাবনা আছে না নাই? তাই বলে কি চুপ থাকবেন? চুপ থাকলে আল্লাহ যদি জিগায় এ ব্যাপারে কি ভূমিকা রাখছো, কি কইবেন? এখন ঝামেলা হইছে, কইলে পুলিশে ধরে, না কইলে আল্লাহ ধরে। কথা বোঝেন নাই? কইতে যাবেন পুলিশ ধরবে, মামলা হবে, আবার কইবেন না তো আখিরাতে আল্লাহ ধরবে। কার ধরা কঠিন? আল্লাহ ধরা থেকে বাঁচতে হলে দুনিয়ার ধরাকে পরোয়া করা যাবে না। ও বন্ধু, দিন কায়েম হলে তো নামাজ কায়েম হবে, এর আগে নামাজ তো শুধু ওয়াজে থাকবে। এই দেশে নামাজের জন্য যত ওয়াজ হয় এত ওয়াজ অন্য কোন সাবজেক্টে হয় না। তাবলীগ জামাতের ভাইয়েরা তো নামাজের ওয়াজ করতে করতে জীবনটা একবারে তেজপাতা বানাই লেছে। প্রতিদিন মাগরিবের সময়, আসরের সময় দেশের শত শত হাজার হাজার মসজিদ থেকে তাবলীগের ভাইয়েরা ফিফরার মতো দল বাইন্দা বাইন্দা গাছতে বের হয়, সামনে যারে পাইছে সুপার গ্লু দিয়ে ধরছে, গোল হইয়া খাড়াইয়া, ভাই মসজিদে আসেন, মসজিদে আসেন, আল্লাহ আপনারে কেন বানাইছে, এমন ভাবে ওয়াজ শুরু করে, বেড়ার থেকে ওয়াদা লইয়া সারে মসজিদে যাব। বেড়া যদি কয় জি, কথা হইলে চলেন, বেড়া এবার কয় সাজছে কাম ধরা তো খাইছি, হুজুর লুঙ্গিটা খারাপ, মনে মনে কয় এখন আবার সারা পাবো। এত চলছে নামাজের, পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো, তাবলীগ জামাত কয় নামাজ পড়ো, বক্তারা কয় নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদের খতিব সাহেব কয় নামাজ পড়ো, বাবা মা কয় নামাজ পড়ো, কিন্তু ফজরে সালাম ফিরে দেখবেন মসজিদ খালি, নামাজি কই? কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 2 কাতার, কোন মসজিদে হাফ কাতার, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া।
আছে মানে আমি মানিকগঞ্জ এক মাহফিলে যাচ্ছিলাম, আসরের নামাজ পড়বো, ড্রাইভারে বললাম এই মসজিদ দেখলে দাঁড়াই। 5-7 বছর আগে ড্রাইভার সাহেব এক মসজিদ দেখে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি খুলে মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি মোটামুটি 1 ইঞ্চির কাছাকাছি হবে ধুলাবালি, পুরা মসজিদ কবুতরের পায়খানা, এরপর ওই যে ছোট ছোট কি চড়ুই পাখির পায়খানা মসজিদে পড়ে আছে, ধুলাবালি। রাস্তার পাশে তো অভাব নাই, হাত দিলে মনে আঙ্গুল কিছুটা ডুবা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মসজিদ এরকম ধুলাবালি, তো পাশে দিয়ে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে। আমি বের হয়ে বললাম, এই ভাই আপনার বাড়ি কই এলাকায়? কয় হ্যাঁ হুজুর, ওই যে আমার বাড়ি। মসজিদের অবস্থা কেন? হুজুর এখন তো বুধবার, শুক্রবারে পরিষ্কার করুন। এর মানে হলো গত শুক্রবারে করছি, শনি গেছে, রবি গেছে, সোম গেছে, মঙ্গল গেছে, আজকে কি বার? তো 5 দিনে তো ময়লা ওই বই। এটা আশ্চর্যের কি হয়? আপনি আশ্চর্য হয়েছেন কেন? মানে হে আমার বুঝাচ্ছে আশ্চর্য হওয়ার কি আছে, আজকে বুধবার। তো যদি আপনি শুক্রবারে বিকালে এটা কইতেন তাহলে হয়তো কইতাম যে কামটা ঠিক হয় না। কি বোঝা গেল? এই সপ্তাহে আর কেউ মসজিদে আসে না। ও বন্ধু, অথচ কোরআনের বিধান হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলে, দিন যখন বিজয় হয়ে যাবে, দিন যখন কায়েম হয়ে যাবে, তখন সংসদে এমন আইন পাস হবে, আযানের সাথে সাথে দোকান বন্ধ। আইন হবে দোকান বন্ধ না হলে পুলিশ ধরে নিয়ে যাবে, সিলগালা করে দেবে, 3 দিন জেল খাটাইয়া দেবে। খেলার নাম ওযু ছাড়াও পাবলিক মসজিদে দৌড় মারবে, পুলিশ আইতাছে রে, ঠিক না? ঠিক না? 2-4 দিন যখন ওযু ছাড়াও যাবে, 3য়-4র্থ দিন মনে মনে ভাববে যেহেতু মসজিদে আসাই লাগে, তাহলে ওযু কইরাই আসি। ও ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় মাঝে মাঝে আযানের পরে কোনো একজনকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাইয়া আমি গ্রামে যাই, মহল্লায় যাই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আমার বন্ধু সৌদি আরবে গেলে দেখেন মক্কা মদিনার পাশে আযানের সাথে সাথে কেমনে দোকানগুলো বন্ধ হয়ে যায়, সব মানুষ মসজিদে দৌড়ায়। এই আইনটা যদি বাংলাদেশে হয়ে যেত, দিন যখন কায়েম হয়ে যাবে, তখন সংসদ ভবনে অধিবেশন চলাকালে আযানের সাথে সাথে বিরতি হবে। যিনি স্পিকার হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, তখন তিনি নিজে ইমামতি করে নামাজ পড়াবে। গণভবনের প্রধান যিনি তিনি হবেন সেখানের খতিব, ডিসি অফিসে ডিসি হবেন খতিব, এবং জাতীয় মসজিদে প্রেসিডেন্ট হবে খতিব। সব জায়গায় টিওনো অফিসে টিওনো ইমাম, ডিসি অফিসে ডিসি ইমাম। যদি এমন কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন নামাজ চালু হবে, অফিসগুলোতে ঘুষের লেনদেন বন্ধ হয়ে যাবে। ও তাবলীগের ভাইরা, যদি আপনি চান দেশে নামাজ কায়েম হোক, অফিস সাহেবের মুরিদ আপনি চান যদি দেশে নামাজ কায়েম হোক, ও ভাইরা আপনারা চান, তাহলে বলুন তো নামাজের জন্য আইন বানানো দরকার আছে না নাই? যে নামাজ পড়বে না তাকে ধরে জেলে দাও, জেলের মাঝে নামাজের প্রশিক্ষণ দাও। আমার বন্ধু, পরিতাপ, জেলখানাগুলোতে মানুষ যখন যায়, খারাপ মানুষ আরো খারাপ হয়। যদিও যারা ভালো তারা সেখানে আল্লাহর কাছাকাছি দেওয়ার সুযোগ পায়, তাহাজ্জুদ পড়ার সুযোগ পায়, কোরআন পড়ার সুযোগ পায়, কিন্তু যারা খারাপ মানুষ তারা খারাপদের সাথে মিশে আরো খারাপ হয়। এই যে ছাগল চোর ধইরা আপনি জেলে দেন, ওই বেটা সেখানে যাইয়া ডাকাত হইয়া বাইর হবে, কারণ সেখানে বড় বড় চোর ডাকাত আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষের আইনগুলো কখনো কল্যাণকর নয়, কারণ কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা মানুষ জানে না, জানে কে? এই জন্য তিনি আইন দিয়েছে, কি সাইকোলজিক্যাল, কি লজিক্যাল, কি সাইন্টিফিক আইন, চোর ধরে হাত কাটো। এই বিধানটা যদি বাংলাদেশে 6 মাস চলে, 50 জন 100 জন চোর কুমিল্লা জেলায় হাত কাটা হয়, ঢাকা জেলায় কাটা হয়,
নোয়াখালী জেলায় কাটা হয়, ফেনী জেলায় কাটা হয়, পত্রিকায় হেডলাইন করে ছবি দেয়া হয়, টেলিভিশনের ব্রেকিং নিউজ করা হয়, ইউটিউবে ছবি বানায় আপলোড করা হয়, কেমনে হাত কাটতেছে। এরকম ঠেলায় কইরা ঠেলা দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে, চুরির কথা মনে হলে ঠান্ডা পানি খাবে। হাত কাটা চোর দেখে হাজার চোর চুরি ছাড়বে। আর যারা নেতা আছে তারা তো আর ডরে মাগনা দিলেও খাইব না, কারণ নির্বাচন আসলে তো 2 হাত তোলা দেয়া লাগে, হাত কাটলে হাত তো নাই, তোলা দেব কি? চুরি করেছে, হাত কেটেছে আপনাদের কুমিল্লায়, এখন বেটা লজ্জায় পড়ে চলে গেছে সিলেট, এখানে মানুষ তাকে দেখলে চোর বলে। এবার বলুন তো, সিলেট যদি যায় কাটা হাত দেখে ওরা কি ওনারে হাজী সাহেব কইব? এই তো চোরে কইব। তো যাইবটা কই? যাওয়ার জায়গা নাই। একজনের হাত কাটা দেখে 10 জন সাবধান হয়ে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা বেটা ছাগল চুরি করছে, গরু চুরি করছে, বেটারে জেলে দিছেন। এখন বেটা জেলে যাওয়ার পরে 14 বছরের মামলার আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, ডোরা কাটা গেঞ্জি পরা, ও বেটার লোকে দেখা বড় বড় মুসওয়ালা। দেখা হইলে বেটা জিগায়, কিরে নতুন নাকি? কই জি বস, গতকালকে ঢুকছি। তোর মামলা কি? এটা স্বাভাবিক প্রশ্ন। কোন মামলায় ঢুকলি? কই শরম, কইতাম না। এই বেটা কইতি না মানি? কহ। কই বস ছাগল চুরি করছে। কই তোদের মতো আসামিদের কারণে জেলের বদনাম হয় বেটা, আইবি যেহেতু বড় কিছু কইরা আইবি। এখন তো বেটা আবার সব বড় করে জিগায়, স্যার তাহলে আপনি কি করছেন? জিগায় না? তখন কই আমি ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল খারাপ, ধরা পড়ে গেছি, না হয় এক রাত হইতাম কোটিপতি। গাড়ি ডাকাত আছে জেলে, ব্যাংক ডাকাত আছে, আছে না? ওদের সাথে দেখা হবে 24 ঘন্টা। এখন তো বেটা আবার কয়, স্যার বলেন কি, আমি তো 30 বছর ছাগল চুরি করি, এখনো 10 লাখ জোগাইতে পারি নাই, এক রাইতে কোটিপতি। কেমনে কোন কেমনে? কই আসত 6 মাস। কই জি, ও শিখাইয়া দিমুনি। চোরের সাথে চললে মানুষ কি হয়? ভালো মানুষের চোর সাথে চললে কি হয়? সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। এবার 6 মাসের ভিতরে মোটামুটি ট্রেনিং নিচ্ছে। 3 মাস যাওয়ার পরে বুঝে, ঘুমাইলে দেখে কোটিপতি হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবে, জেলে আরো কিছুদিন আগে আইলাম না কেন? এবার 6 মাস পরে যখন জেল থেকে ছাড়া পায়, জেলখানার মাটিতে হাত দিয়া কসম কইরা আসে, ছাগল আর মাগনা দিলেও। এবার চোর ছাড়া পাই আসছে, এলাকার লোকের আত্মীয় স্বজন যারা আছে একটু ঠাট্টা মস্কারি করে, কয় কিরে 6 মাস তো খাটলি, ছাগল চুরি করবি, এ বেটা কয় আল্লাহর কসম মাগনা দিল। আর এখন আপনি মনে করছেন আল্লাহর ওলি হয়েছে, আসলে কি ওলি হয়েছিল? এ চিন্তা তো আরেকটা আছে। মানুষের আইনে শান্তি আসবে না, শান্তির জন্য আল্লাহর আইন প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহ দ্বীনের বিজয়ের কথা বলবেন, দিন কায়েমের কথা বলবেন, বিপদ আসবে। বিপদ দেখে হতাশ হবেন না, কারণ মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিপদে পড়েছে। মুসা নবীকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন, বিপদে পড়েছে। দিন কায়েমের কথা বলেছেন। দিন মানে ইসলাম, ইসলাম পুরা জীবনে লাগবে। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন বিপদ আসলে হযরত ইব্রাহিমের জীবনে, ওনাকে আগুনে ফেলে দিচ্ছে। চরকির মাঝে বসে আছেন ইব্রাহিম, তিনি দেখতে পাচ্ছেন নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হঠাৎ করে রশিতে টান মারা হলো, ইব্রাহিম পড়ে গেলেন আগুনে। জিবরিল আমিন আসলেন, এসে বলছেন, ইয়া ইব্রাহিম আলাকা হাযা, ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? আমি এসেছি। ইব্রাহিম নবী বলেছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার সাহায্যের প্রয়োজন নাই। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট।
ইব্রাহিম আলাইহিস সালাম জানে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেবে না, দিন তো আমার না, দিন কার? আমি তো আল্লাহর দ্বীনের কর্মী মাত্র। যদি আপনার ক্ষেতের মাঝে উত্তরবঙ্গের একজন কামলা আইসা ধান লাগাতে যায় আর এক বেটা আইসা আপনার কামলারে পিটায়, তখন আপনি নিজে দৌড়ে যাবেন, আমার কামলা পিটাইলো কে, তার পক্ষে আপনি দাঁড়াবেন। আল্লাহর দ্বীনের জন্য আমরা যখন কথা বলবো, জালেম জুলুম করবে, আমার আল্লাহ আমাদের পক্ষে দাঁড়ায় যায়। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহর ওয়াদা, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আমার আল্লাহ দেখেছেন ইব্রাহিম তো এখন নিজে আর কিছু করতে পারবে না, আমার উপর ভরসা করে সামনে আগাইছে, ইব্রাহিমকে হেফাজত করতে হবে। তাই তিনি এবার বললেন আগুনকে লক্ষ্য করে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদা, আগুন তুমি ঠান্ডা হও। সুবহানাল্লাহ বলেন। আগুনের স্বভাব কি ঠান্ডা না গরম? কিন্তু আল্লাহ অর্ডার করলেন ঠান্ডা হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় গায়ে কম্বল লইয়া গেছিল, শীতের জ্যাকেট লইয়া, তো ঠান্ডায় গেলে কষ্ট পাবে, এজন্য আল্লাহ কয় বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। লাম তাহরিকিন নার মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের চামড়া, গায়ের জামা আগুন টাচ করে নাই, তবু ওনাকে হাত পা বেঁধে আগুনে ফেলেছিল। ওই হাত পাতে বাঁধা রশিগুলো আগুন খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। তিনি 40 দিন পরে আগুন থেকে বের হলেন। হায়াত পেয়েছিলেন 250 বছর। জীবনের শেষ দিকে উনার নাতিদের সাথে যখন গল্প গুজব করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। এটা আওয়াজ করে বলতে হবে, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার যে নমরুদ আগুনে পোড়াইতে চেয়েছে তার দিকে তাকায় দেখেন জুতার বাড়ি খাইয়া মরছে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি ঈমান ধরে রাখতে পারো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন একবারে বাহরে আহমারের তীরে। রওনা দিয়েছিলেন রাতের বেলায়, আল্লাহর অর্ডারও তাই ছিল, ওয়াসরি ইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন। ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে সাগরের তীরে গেলেন। সকাল হয়ে গেল। ফেরাউন খবর পায়া পিছন থেকে দৌড়াতে দৌড়াতে আগালো, শত শত সৈন্য সাথে নিয়ে। মুসাকে যেতেও দেব না, থাকতেও দেব না, ধরে এনে শুলে চড়াইয়া দেব। সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, এখন হবে কি? এই জন্য হযরত মুসার উম্মত বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উপায় নাই। মুসা নবী জবাব দেয়, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, ধরা খাবো না, আমার সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর 100% ভরসা করেছে, কোরআনের আয়াত হলো মান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। হযরত মুসার ভরসা দেখে, তাওয়াক্কুল দেখে আমার আল্লাহ কয়, মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল 12টা। ওই রাস্তা ধরে মুসা নবী চলে গেলেন। আল্লাহ ওনাকে সাহায্য করলেন, কিন্তু যে বেটা এসে ধরতে, ওই বেটার খবর কি?
এবার ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন ওই সাগরে ডুবে মরেছে। ওই ফেরাউনের লাশ পৃথিবীর বুকে এখনো আছে, পানিতে ভাসমান ছিল ৩১০০ বছর, ৩১০০ বছর। ওর লাশটা দেখার জন্য আমিও গিয়েছি কায়রো শহরে। ওদের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে কাছের একটা বাক্সার ভিতরে। একবারে কাছে যাইয়া চোখ দিয়া খুঁটিয়ে দেখেছি, হাতের নখগুলো এখন এরকম সাদাই আছে। কানের পাশে দেখলাম কয়টা চুল সাদা, বাকিগুলো কালো। সুটকি হয়ে গেছে, পচে নাই, গলে নাই, হাঙ্গর খায় নাই, তিনি খায় নাই। ৩১০০ বছর পানিতে ভাসায় রাখছেন কে? কেন রেখেছেন এবার শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবালাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোর দেহটা আমি রেখে দিলাম। পচতে দেব না, গলতে দেব না, কোনো প্রাণীকে খেতে দেব না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, তারা যেন তোর মতো ফেরাউন না হয়। হলে তাদেরকে চুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেউ ক্ষমতা পেয়ে ফেরাউন হয়ে যাবেন না, মনে যা চা তা করবেন না। আপনার জন্য আমার জন্য এটা নিদর্শন, শিক্ষা। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, জবাব যারা জানেন দয়া করে জবাব দিন। ফেরাউন যখন পানিতে ডুবে মরছে, সে ঘুমিয়েছিল না সজাগ ছিল? ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সৈন্য ছিল? আল্লাহ কি বুঝালেন? আমি ধরলে সজাগ রাইখা, ক্ষমতায় রাইখা, সৈন্য সহ ডুবাবো, বাঁচতে পারবি না। তো সৈন্য তোরে বাঁচাইতে পারবে না। তবে আল্লাহর সুন্নাহ হলো তোমাদের চেষ্টা শেষ হওয়া লাগবে। চেষ্টা শেষ না হলে আল্লাহর সাহায্য আসে না। আমাদের বাংলার জমিনে দিনের পক্ষে আমরা যারা কাজ করছি, কথা বলছি, এখনো সাহায্য আকাশ থেকে আমরা পাই নাই। এটাই প্রমাণ করা আমাদের চেষ্টা এখনো শেষ হয়। হতাশ হওয়া যাবে না। অন্দরমহলে জুলাইখা ইউসুফ নবীকে নিয়া একবারে দরজা লাগাইয়া দিয়া গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করেছে। ইউসুফ নবী নিজের চোখে দেখেছেন দরজা ভিতর থেকে লাগানো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। আল্লাহ সূরা ইউসুফের মাঝে বলে, ওই জুলাইখা মহিলাটা ঘরের দরজা লাগাইয়া দিয়া ইউসুফ নবীর কয় কাছে আসো। ঘরের দরজা যদি ভিতর দিয়ে লাগাতো, জুলাইখা জানে ইউসুফ পলাইয়া যাবে, তাই বন্ধু সে বাহির দিয়ে লাগাইছিল। আজকে পলানোর জায়গাও রাখে নাই। কিন্তু ইউসুফ নবী যখন দেখলো জুলাইখার মনোভাব ভালো না, দাঁড়াইয়া থাকলেন না, দৌড় মারলেন। মহিলা এবার অট্ট হাসি দিয়া কই, ইউসুফ পলানোর জায়গা নাই, দরজা তো বন্ধ, তুমি কি দেখো না? ইউসুফ আলাইহিস সালাম দৌড় থামালেন না, দৌড়াতে থাকলেন। তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? দৌড় থামানো যাবে না, চেষ্টা বন্ধ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেলেন। দরজা নিজে নিজে খুলে গেল। খুলে দিয়েছেন কে? জুলাইখা আবার দেখে বলল ইউসুফ তো চলে যাচ্ছে, পিছন দিয়ে জামা টেনে ধরল। ইউসুফ নবী জামা ধরার পরে থেমে গেলেন না, চলতে থাকলেন। জামাটার অবস্থা কি হলো? জামার অবস্থা কি হলো? এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, হযরত ইউসুফ তখন প্রেসিডেন্ট নাকি চাকর? ঘরের একজন গোলাম, কেনা গোলাম। একজন গোলামের গায়ের জামার দাম কত? কত থাকতে পারে তৎকালীন যুগে? হাজার হাজার টাকা, লাখ লাখ? মোটেও নয়। একজন গোলামের গায়ের জামার কয় টাকা হবে? 10 দিরহাম, 2 দিরহাম, 5 দিরহাম। উনার গায়ের জামা ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া জামার কথা আল্লাহর কোরআনে আল্লাহ কেন বলে? এই জামার দাম আর কত? আমার আল্লাহ জামার দামের দিকে তাকায়া কাহিনী শোনায় না, তিনি বুঝাতে চান, ও কোরআনওয়ালারা, দিন কায়েমের কর্মীরা, জুলাইখারা জামা টেনে ধরবে, ছিঁড়ে যাবে, থামা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন,
জুলাইখার সামনে গিয়ে দেখে তার স্বামী আজিজে মিশর হাজির। এখন স্বামীর সামনে পাইয়া মহিলার সাথে সাথে পুরা পল্টি লইল। মহিলার সাথে সাথে কয়, দেখেন আপনার গোলাম আপনার বউয়ের ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকেছে, আমি তারে দৌড়াইতেছি। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, আশ্চর্য কথা, আপনি এসব কি করেন? আমি বুঝি ঘরে ঢুকছি, আপনারা ঢাইকা নিছেন। সেখানে ছোট্ট একটা বাচ্চা ছিল, ইউসুফের পক্ষে সাক্ষী দিল। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, তখন ইউসুফকে লক্ষ্য করে উনার আজিজি মিশর প্রেসিডেন্ট বুঝছে ঘটনা, বুঝা কি ইউসুফ আউরিদান হাজা, এসব তুমি ছাড়ো, তুমি তোমার জায়গায় চলে যাও। ও জুলাইখা, আমি বুঝে ফেলেছি, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা জানেন একটু জবাব দিয়েন। কুন্না এক বছর না বহু বছর? এটা জমির কা কুমা কুম, কি কুমা কুন্না। তো ইন্না কাইদা কুন্না আযীম, ও জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। জুলাইখা ছিল একজন, শব্দ কেন বহু বচন? আল্লাহ ভালো করে জানে এরকম জুলাইখা ভবিষ্যতেও আসবে। যারা ইউসুফদের সাথে একই আচরণ করবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কথা একমত হন নাই, তখন জুলাইখা কৌশল করতে করতে ষড়যন্ত্র করতে করতে ইউসুফ নবীকে এক পর্যায়ে জেলে ঢুকে